আজকে দুইটা বিষয়ে একমত হওয়া গেছে। সেটা হলো জরুরি আইনের বিষয়ে, জরুরি বিধান বা জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত যে বিধান আছে সেই বিধানাবলীতে পরিবর্তন এবং সংশোধন আনায়নের ক্ষেত্রে আমরা সবাই একমত হয়েছি, যেহেতু এই জরুরি আইনের ঘোষণা অতীতে কিছুটা অপব্যবহার হয়েছে বলেই সবার অভিমত। দ্বিতীয় হচ্ছে, এটার বিষয়ে সবাই একটা প্রতিশ্রুতি দিয়েছে যে জরুরি আইন ঘোষণা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে অপব্যবহার করা না হয়, সেই বিষয়ে সবাই একমত হয়েছে। বাকি বিস্তারিত বিষয়গুলো হয়তো আরো একদিন আলোচনা হতে পারে বা নাও হতে পারে, তবে আমাদের প্রস্তাব হলো যে বিস্তারিত আলোচনাগুলো জাতীয় সংসদে আলোচিত হওয়া উচিত এবং জাতীয় সংসদে বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন বিধানে এটার সংশ্লিষ্ট বিভিন্ন বিধানে পরিবর্তন বা সংশোধন আনা যাবে, আর প্রয়োজনে সেটার অনুবলে হয়তো আইনও প্রণয়ন করা যেতে পারে। আলোচনার বিষয় নির্ধারিত ছিল তিনটা: উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা এবং তার বিধান সংক্রান্ত। তৃতীয় বিষয়টি আলোচনা হয়নি, নারী প্রতিনিধিত্বের বিষয়, নারী আসনের বিষয় সংক্রান্ত। প্রথম বিষয়ে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ বিষয়ে কিছু কিছু বিষয় দিক নির্দেশনা সহ সবাই ঐক্যমত্য পোষণ করেছে। যে বিষয়গুলো 4-5টা বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে, যে বিচার প্রার্থীদের সুবিধার্থে জনগণের দোরগোড়ায় বিচারের ব্যবস্থা নিয়ে যাওয়ার লক্ষ্যে যে উপজেলা আদালত সমূহ বিকেন্দ্রীকরণের বিষয়ে একমত পোষণ করা হয়েছে। তবে দিয়ে যে বিষয়গুলো সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে, যেমন জেলা সদরে অবস্থিত উপজেলা সমূহ উইদিন ব্র্যাকেট সদর উপজেলায় আদালত প্রতিষ্ঠার প্রয়োজন নেই, যেহেতু জেলা সদরে জেলা জজ কোর্টের সাথে সংযুক্ত করে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সদর উপজেলা আদালত সমূহ এভাবে, তাতে জেলা সদরেই উপজেলা সদরের আদালত সমূহ প্রতিষ্ঠা করা গেল। দ্বিতীয়ত, বর্তমানে বাংলাদেশে যেগুলো ব্রিটিশ আমলের চৌকি হিসাবে চিহ্নিত ছিল সেগুলা দ্বীপাঞ্চল এবং কিছু কিছু উপজেলায় উপজেলা আদালত প্রতিষ্ঠিত আছে। তার সংখ্যা খুব সম্ভবত 67টি, যেটা পরিসংখ্যান আমরা পেলাম, কম বেশি হতে পারে। সেই উপজেলা আদালত সমূহ, চৌকি সমূহ এবং দ্বীপাঞ্চলের আদালত সমূহ প্রতিষ্ঠিত থাকবে, তবে সেখানে প্রয়োজনীয় অবকাঠামো এবং সুযোগ সুবিধা নির্মাণ করা প্রয়োজন। 3, যে সমস্ত উপজেলাগুলো জেলা সদরের খুব কাছে অবস্থিত, যেমন যোগাযোগ ব্যবস্থা যেহেতু আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, সেই জন্য কোনো উপজেলা সদর বা উপজেলা হেডকোয়ার্টার যদি 15-20 কিলোমিটারের সীমার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে সরকারিভাবে আরেকটা স্থাপনা নির্মাণ করা, স্থাপন করা, মেনটেন করা এবং অন্যান্য অবকাঠামোগুলো সুযোগ সৃষ্টি করা, আবাসস্থল সহ কর্মচারীদের থাকার ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, এমনকি জেলা সদর থেকে জেলা কারাগার থেকে মানে যারা অভিযুক্ত তাদেরকে আনা নেওয়া করা ইত্যাদি অনেক হ্যাজার্ডাস ব্যাপার। সেই জন্য সেই বিবেচনায় একটা বিস্তারিত জরিপ কার্য পরিচালনা শেষে সেই জায়গাগুলোকে জেলা সদরের অতি সন্নিকটে যে সমস্ত উপজেলা হেডকোয়ার্টার আছে সেই জায়গাগুলো তো আদালত স্থাপনের প্রয়োজন নাই মর্মে মতামত দেয়া হয়েছে। 4, যে সমস্ত উপজেলায় দূরত্ব বিবেচনায়, জনঘনত্ব বিবেচনায় এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায়, যোগাযোগ এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নিয়ে কোন কোন উপজেলায় কত মামলা আছে সেটাও বিবেচনা নিতে বলা হয়েছে। সেগুলো বিবেচনা একটা জরিপ কার্য পরিচালনা করে পর্যায়ক্রমে সে সমস্ত উপজেলায় উপজেলা আদালত স্থাপন করা হবে, সেই বিষয়ে সম্মতি এসছে। এবং আরও একটা বিষয়, যে আইনি সহায়তার বিষয়ের যে আলোচনাটা এসছে, যে আইনি সহায়তা উপজেলা পর্যায়ে যেন বিস্তৃতি করা হয়, সেই বিষয়ে ঐক্যমত এসছে।